আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ এখন আর কোনো কার্টুন কিংবা সায়েন্স ফিকশন সিনেমার বিষয় নয়, বরং বাস্তবের সমুদ্রেই ভাসছে। আর সেই জাহাজটির নাম এমএসসি ইরিনা। এই দৈত্যাকার জাহাজের আকার শুনলে আপনি চোখ কপালে তুলবেন, কারণ এর দৈর্ঘ্য 4টি ফুটবল মাঠ একসাথে রাখলেও কম পড়ে যায়। এমএসসি ইরিনা 2023 সালে সমুদ্রপথে যাত্রা শুরু করে, আর তখন থেকেই এটি হয়ে ওঠে কন্টেইনার জাহাজের রাজা। দৈর্ঘ্য 400 মিটার, অর্থাৎ এটি এত বড় যেন পৃথিবীর সবচেয়ে উঁচু 100 তলা বিল্ডিংটিকে আড়াআড়ি করে মনে হবে সমুদ্রে ফেলে রাখা হয়েছে। প্রস্থ 61.3 মিটার, যা প্রায় একটি প্রশস্ত 20 লেনের হাইওয়ের মতো চওড়া। উচ্চতা আনুমানিক 73 মিটার। জলরেখা থেকে টপ ডেক পর্যন্ত, যা প্রায় 21 তলা বিল্ডিং এর সমান। এমএসসি ইরিনা একসাথে বহন করতে পারে প্রায় 24,346টি কন্টেইনার। যদি আপনি এই কন্টেইনারগুলোকে একটির পর একটি সাজান, তাহলে এটি হবে প্রায় 150 কিলোমিটার লম্বা, মানে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত টানা কন্টেইনারের লাইন। আর যদি একটির ওপর একটি কন্টেইনার সাজানো হয়, তাহলে এই স্তূপ হিমালয়ের চেয়ে 3 গুণ বেশি উঁচু হয়ে যাবে। ভাবতেই পারেন, একটা জাহাজ আর তার পেট ভর্তি হিমালয় সমান মালামাল। এই দানবীয় জাহাজটি বর্তমানে এশিয়া ও ইউরোপের মধ্যে নিয়মিত চলাচল করছে। চীন থেকে পণ্য নিয়ে যাত্রা শুরু করে, তারপর সিঙ্গাপুর, ভারত, সৌদি আরব, সুয়েজ খাল, ফ্রান্স, জার্মানি হয়ে রটারডাম, বেলজিয়াম, ইউরোপের প্রধান বন্দরগুলোতে পণ্য সরবরাহ করে। এক একটি যাত্রায় এটি নিয়ে যায় 75,000 টন মালামাল, খাদ্য, ওষুধ, ইলেকট্রনিক্স, গাড়ি, এমনকি আমাদের ব্যবহার করা জামা কাপড় পর্যন্ত। বন্ধুরা, এবার ভাবুন, এই দৈত্যাকার জাহাজ এমএসসি ইরিনা যদি মাত্র একদিন বন্ধ থাকে, তাহলে কি হবে? তখন 24,000 কন্টেইনার পণ্য আটকে যাবে সাগরে, যার মধ্যে থাকতে পারে হাসপাতালের জন্য জরুরি ওষুধ, বড় বড় ই কমার্স কোম্পানির অর্ডার, এমনকি আপনার অনলাইনে অর্ডার করা মোবাইল ফোন পর্যন্ত। বিশ্বব্যাপী এক এক দিনে প্রায় $1 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হতে পারে এমন একটি জাহাজ আটকে গেলে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটি কেবল জাহাজ নয়, এটি পুরো একটি চলন্ত অর্থনীতি। এখন প্রশ্ন আসে, এত বড় জাহাজ কি উল্টে যায় না, নাকি ঢেউয়ের তোড়ে থেমে যায়? না বন্ধুরা, এমএসসি ইরিনা সর্বোচ্চ ঘন্টায় প্রায় 22 নটিক্যাল মাইল চলতে পারে, যা প্রায় 40 কিলোমিটার। মানে এটি 1 ঘন্টায় 1 জেলার দূরত্ব অনায়াসে পাড়ি দিতে পারে, আর তাও এমন পণ্য বহন করে যা ভারত ও বাংলাদেশের 5,000 ট্রাকেও সম্ভব না। এত বড় দৈত্য যখন চলতে শুরু করে, তখন তার পেটের খিদে কিরকম হয় জানেন? এই দৈত্য জাহাজটি 1 ঘন্টায় 13 থেকে 15 টন ডিজেল খায়, আর একদিনে প্রায় 3,70,000 লিটার। এই পরিমাণ তেল দিয়ে একটি ছোট শহর পুরো 8 থেকে 10 দিন নির্বিঘ্নে চলতে পারত। আর যদি এই ডিজেল কোনো গাড়িতে দেওয়া যেত, তাহলে গাড়িটি পৃথিবীকে 112 বার ঘুরে আসতে পারত। এই তেলের দাম হলে বাংলাদেশের গড় একজন মানুষের 10 বছরের আয়ের চেয়েও বেশি। এমএসসি ইরিনা তৈরি করেছে চীনের হাডং ঝংহুয়া শিপইয়ার্ড এমএসসি নামের বিশাল জাহাজ পরিচালনাকারী সংস্থার জন্য। এটি চলার সময় প্রতি মিনিটে টনকে টন পণ্য নিয়ে সাগর পাড়ি দেয়। এর শক্তি এতটাই ভয়ঙ্কর যেন সেটা সমুদ্রের ঢেউ নিজেই চষে বেড়ায়। এই জাহাজটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় 60,000 টন স্টিল। এই পরিমাণ স্টিল দিয়ে বানানো যেত প্রায় 8টি আইফেল টাওয়ার, কিংবা আপনি যদি চা বানানোর কেটলি বানাতে চান, তাহলে বানাতে পারবেন প্রায় 1 কোটির বেশি কেটলি। আর যদি চান চা বানাতে, তাহলে এই জাহাজের স্টিল গলিয়ে আপনার বাকি জীবন চা বানাতে কোনো চিন্তা থাকবে না। এত কিছু বলা হলো, কিন্তু চমক তো এখনো বাকি। আপনি জানেন কি, এমএসসি ইরিনাতে রাখা পণ্য যদি হাতে হাতে তুলে দিতে হতো, তাহলে 5 লাখ শ্রমিককে 7 দিন একটানা কাজ করতে হতো। আর যদি এই জাহাজটি হঠাৎ করে স্থলে উঠে আসতো, তাহলে এটি একটা ছোট শহরের সমান জায়গা দখল করে ফেলতো। এমনকি এর পেটের জায়গা দিয়ে পুরো 3টা বোয়িং 747 জম্বো জেট ঢুকে যেতে পারতো একসাথে। আপনি কি জানেন, এমএসসি ইরিনা একবার ঘুরে এলে পৃথিবীর অর্ধেক রাউন্ড দিয়ে আসে? আর যদি 1 বছরে এই জাহাজ তার সব রুট শেষ করে,
তাহলে মোট পাড়ি দেয় প্রায় 1,00,000 কিলোমিটার, মানে পৃথিবীকে 2.5 বার ঘুরে আসার সমান। তাহলে ভাবুন একবার, সমুদ্রের বুকে ভেসে বেড়ানো এই এক একটি জাহাজ আসলে আমাদের আধুনিক সভ্যতার হার্টবিট। এরা চললেই পণ্য আসে, ব্যবসা চলে, জীবন সহজ হয়, এবং এই বিশাল ভাসমান দানব এমএসসি ইরিনা হচ্ছে তারই এক জীবন্ত প্রমাণ। এমন দানব জাহাজের গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইফলাইন ওয়ান চ্যানেলটি। কমেন্টে লিখে জানান, আমি এমএসসি ইরিনার ভক্ত। আর পরবর্তী ভিডিওতে আপনি কোন জাহাজ বা সমুদ্র রহস্য দেখতে চান জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।